আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 গণিত ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমরা ঠিক যত সময় হাজির হয়েছে। আজকে মূলত আমরা ঐকিক নিয়ম থেকে ক্লাস করব। 2-3টে ক্লাস করে ঐকিক নিয়মটা শেষ করে দেব। তো গত নভেম্বরের 1 তারিখে মূলত আপনাদের কথা দিয়েছিলাম যে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য কোথাও 1 পয়সা দিয়েও কোর্স করতে হবে না। প্রাইমারি এবং নিবন্ধনের জন্য গণিত এবং ইংরেজির সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। ইতিপূর্বে কিন্তু 2টা ক্লাস শেষ হয়ে গেছে। 1 তারিখ 2 তারিখ ক্লাস শেষ হয়ে গেছে, আজকে মূলত 3 তারিখ। এভাবে মূলত গণিত এবং ইংরেজি যতগুলো টপিক আছে সিলেবাস আছে সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। 3 দিন গণিত ক্লাস নেওয়া হবে এবং 3 দিন ইংরেজি ক্লাস নেওয়া হবে। তারপরে মতো গণিত এবং ইংরেজি শেষ। আর যারা মতো রেগুলার ফ্রি লাইভ ক্লাস করবেন তারা মূলত বাংলা এবং সাধারণ জ্ঞানেরও ফ্রিতে পিডিএফ পাবেন এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তো যেহেতু আমাদের গতকাল গড়ের ক্লাসটা শেষ হয়ে গেছে, গড় অধ্যায়টা শেষ হয়ে গেছে, যদি আপনাদের গড় নিয়ে সমস্যা থাকে তাহলে মতো গড় থেকে আর একটা ক্লাস নেব। আর যদি সমস্যা না থাকে তাহলে গড় ওখান থেকে শেষ। তো আগামীকাল মূলত গড়ের উপরে পরীক্ষা হবে ঠিক রাত 9টায়। গড়ের ক্লাসগুলো কে কে করেছেন? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন তাদের মধ্যে গড় থেকে ক্লাসগুলো কে কে করেছেন? তো গড়ের উপরে 2টা ক্লাসকে সবাই করেছেন। আগামীকাল গড়ের উপরে পরীক্ষা নিলে সবাই পরীক্ষা দিবেন। আগামীকাল গড়ের উপরে পরীক্ষা কে কে দিবেন? তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন কমেন্ট বক্সে আপনার জেলা নামটা লিখুন। বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যাদের স্বপ্ন এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার তাদের উদ্দেশ্য বলতেছে প্রতিদিন আমাদের ফ্রি লাইভ ক্লাস করেন, পরীক্ষা দেন, পিডিএফ নেন, তাহলে আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে মধ্যে প্রাইমারি সার্কুলার আসবে এবং এই মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে মূলত নিবন্ধনের সার্কুলার আসতে পারে। তো যাদের মতো স্বপ্ন এই প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া তারা মতো এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, কার কার স্বপ্ন এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া? যারা মতো ইন্টার পাস করে বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন তারা কিন্তু নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হতে পারবেন। তো যাই হোক, এই সুযোগটা ভবিষ্যতে আর কোনোদিনও পাবেন না। এটি মূলত লাস্ট সুযোগ। এরপরে মূলত আর কখনো ফ্রি ক্লাস আসবে না। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো 7:30 বেজে গেছে, তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। ফ্রি ক্লাস করতে মতো আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি মন চায় তাহলে আমার জন্য একটু দোয়া করবেন
এর বাইরে আর কিছু লাগবে না। একদম শূন্য থেকে সহকারে বেসিক সহকারে সবকিছু শেখাবো, কোনো কিছু বাদ যাবে না ইনশাল্লাহ। গত 2টা ক্লাস করে কি আপনাদের ভালো লাগছিল? ক্লাসগুলো করে কি আপনারা উপকৃত হচ্ছেন? ইংলিশ ক্লাস হবে মূলত মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। আগামীকাল হয়তো ইংরেজি ক্লাস আছে। অত সপ্তাহে 3 দিন গণিত এবং 3 দিন ইংরেজি ক্লাস হবে। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করা কি আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাস করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডন লিখুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যেহেতু এখানে 100+ স্টুডেন্ট লাইভের সঙ্গে যুক্ত আছেন, সবাই যদি একটা করে শেয়ার করেন তাহলে 150+ শেয়ার হয়ে যাবে। ফ্রি ক্লাস যদি আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে মতো ফ্রি ক্লাসের প্রতি আগ্রহ আমার একদম কমে যাবে। আগের ক্লাস মতো পেজে রেকর্ড আছে, পেজের রিচ অপশনে গেলে আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। তো শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন মূলত, শনিবার, রবিবার এবং সোমবার এই 3 দিনের মধ্যে গণিত ক্লাস হবে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিনের মতো ইংরেজি ক্লাস হবে। কোনো প্রকার শর্ট সাজেশন দেওয়া হবে না। এই দুটো সাবজেক্টের একদম বেসিক থেকে সহকারে বেসিক ক্লিয়ার করে দেওয়া হবে। কোনো প্রকার সহজে প্রথমে এমসিকিউ পড়ানো হবে না, বেসিক ক্লিয়ার করা হবে। কারণ বেসিক যদি ক্লিয়ার করেন তাহলে মধ্যে চিকেন থেকে প্রশ্ন আসুক, সেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবেন। আর যদি বেসিক না বুঝে যদি শর্টকাট শেখেন কিংবা শর্ট সাজেশন পান তাহলে সে চাকরি আসাটা একবারে বাদ দিয়ে দিন। বেসিক সহকারে সব শিখতে হবে, তাহলে চিকেন থেকে প্রশ্ন আসুক যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবে। গতকাল ক্লাসের মতো আপনাদের গণিতের সাজেশন এবং সিলেবাস দেওয়া হয়েছে। গতকাল ক্লাসের মতো আপনাদের গণিতের সাজেশন এবং সিলেবাস দেওয়া হয়েছে। ওই সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিকে একদম বেসিক পাস শর্টকাট দুটো কভার করে দেওয়া হবে, কোনো প্রকার সাজেশন দেওয়া হবে না। যারা প্রতিটা ক্লাস করবেন তারা যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন। যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবেন। দেখুন না, এখানে মতো আজকে ঐকিক নিয়মে ক্লাস করতেছেন। অনেকে আছে যারা আমাকে বলেছে ঐকিক নিয়মের শর্ট সাজেশন দেন, কোন শর্ট সাজেশন দেওয়া হবে না। 3টা থেকে 4টা দিন ধৈর্য সহকারে এই ঐকিক নিয়মে ক্লাস করে দেখুন। যে কোনো চাকরির পরীক্ষা পিসিএস, প্রাইমারি, নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এটিও সহ 11 থেকে 20তম গেটে যে কোনো চাকরির পরীক্ষা ঐকিক নিয়ম থেকে যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে প্রশ্ন আসুক 100% অ্যান্সার করতে পারবেন। কোনো সাজেশন লাগবে না, সাজেশন থেকে কমন আসে না। ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? বেসিক ছাড়া চাকরির পরীক্ষা টিকতে পারবেন না। তো যাও, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? সবাই যদি ক্লাসে মনোযোগী থাকেন তাহলে ক্লাসটা শুরু করে দেই। একটা টপিকে একটা অধ্যায় পুরোটা টপিকে শেষ করা আবার সমস্যা নয়। দেখ, কিন্তু আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে মতো ফ্রি ক্লাস নিব না। এখন বর্তমানে লাইভে যুক্ত আছে 177+ স্টুডেন্ট, মতো শেয়ার করছেন মাত্র 30 জন। এজন্য বলতেছে আপনাদের যদি আগ্রহ কম থাকে তাহলে ক্লাস নেব না। সবাই যদি একটা একটা করে শেয়ার করেন তাহলে 100+ শেয়ার হয়ে যাবে। অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই লাইভটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটা দেখার সুযোগ পায়। এই যে আজকে ট্যাপ 1 করতেছেন, এই ট্যাপ 1 করার পর আজকের পর থেকে ট্যাপ 1 নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। যে কোনো চাকরির পক্ষে লিখিত প্লাস শর্টকাট চেটে আসুকে আনসার করতে পারবেন। শর্টকাট মুখে মুখে হিসাব করতে পারবেন। আর লিখিত
খাতা লিখে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে শুরু করা যাক। সবাই ক্লাসে মনোযোগে থাকলে ক্লাসটা শুরু করে দেয়। হ্যাঁ, ইংলিশ ক্লাস আমিও করাবো। সবাই ক্লাসে মনোযোগে থাকলে ক্লাসটা শুরু করে দেয়। সবাই ক্লাসে মনোযোগে চোখ কান খুলে ক্লাস করবেন, অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাস করবেন, তাহলে মতো সবকিছু বুঝতে পারবেন। টাইপ একে বলছে একটি কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে। একটা কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে। কতজন লোক ওই কাজ একদিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে যে কোনো একটা কাজ 15 জন লোক যদি 10 দিনে করতে পারে, তাহলে ওই কাজটা একজন করতে তো বেশি লাগবে, তাই না? তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 15 এবং 10 গুণ করে দিলে উত্তর বের হয়ে আসবে। যেহেতু বলতে যে কোনো একটা কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে, তাহলে 15 জনের জায়গায় যদি একজন ওখানে থাকে, তাহলে কি 10 দিনে সম্ভব না, কারণ আর বেশি দিন লাগবে। তো আমরা জানি বেশি হলে কি হবে? গুণ হয়, আর কম হলে কি হয়? ভাগ হয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। বেশিরভাগ ছাত্রছাত্রী আছে ছাড়ার মতো পরীক্ষায় অ্যান্সার করতে পারেন, তার একটা সমস্যা হচ্ছে তার মতো প্রশ্ন বুঝতে পারে না। আচ্ছা দেখুন, তাহলে চলুন প্রথমে মূলত লিখিত নিয়মে করে, তারপরে পিলি নিয়মে করবো, তাহলে মতো সমাধান হয়ে যাবে। যেহেতু কিনা বলছে একটি কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে, তাহলে কত জন লোক একদিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে? কত জন লোক? তাহলে লোকের সংখ্যা জানতে চাচ্ছে, তাই না? যেহেতু লোকের সংখ্যা জানতে চাচ্ছে, এই জন্য লোকটা মতো ডান পাশে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখুন, তাহলে দেখুন 10 দিনে একটি কাজ 10 দিনে একটি কাজ করতে পারে কত জন লোক? 15 জন লোক। তাহলে অতএব একদিনে একটি কাজ করতে পারে 15 গুণন 10 জন লোক সমান 150 জন লোক। শেষ, এখানে শেষ। প্রশ্ন বুঝতে পারলে খুব সহজ, আর প্রশ্ন বুঝতে না পারলে কঠিন। এখানে বলছে 10 দিনে একটি কাজ করতে পারে 15 জন লোক। 10 দিনে একটি কাজ করতে পারে 15 জন লোক, অর্থাৎ একদিনে একটি কাজ করতে পারে, তাহলে কত জন লোকের পরিমাণ বেশি হবে, তাই না? তাহলে একদিনে করতে গেলে এটা মূলত 150 জন লাগবে। যেহেতু মূলত এখানে 10 থেকে 1 কম, যেখানে 10 দিনে একটা কাজ করতে পারে 15 জন লোক, সেখানে একদিনে কাজ করতে তো বেশি জন লাগবে, তাই না? তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 15 সঙ্গে 10 গুণ করলে কত হবে? 150। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। যদি লিখিততে আসে তাহলে মতো এই নিয়মে করবেন। আপিলি চলার মতো খাতা কলম ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না, মুখে মুখে এসব করতে পারবেন। যেহেতু আপনি এখানে প্রশ্নটা বুঝে গেলেন যে একটা কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে, তাহলে ওই কাজটা একদিনে করতে তো বেশি জন লাগবে, বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 15 সঙ্গে মতো 10টা গুণ করে দেন, তাহলে 15 সঙ্গে 10 গুণ করলে কত হবে? 150 জন। এটা হচ্ছে মতো অ্যান্সার। শর্টকাট কোশ্চেনের মধ্যে সমাধান হয়ে গেল, খাতা কলম ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। যা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থ লাইভ ক্লাসটা করতেছে, তাহলে যদি কোনো প্রশ্ন কোনো টপিক যদি বুঝতে না পান, তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবে। আর যদি বুঝতে পান তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অঙ্ককে মধ্যে কঠিন ভাবে না নিয়ে নিচের প্রতি আত্মবিশ্বাস রাখুন, যা আপনার জন্য আপনার কাছে গণিত সহজ মনে হবে এবং আপনি গণিত পাবেন, তাহলে মধ্যে গণিত একদম সহজ হবে। মজা করে শিখুন, তাহলে হয়ে যাবে। একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। 300 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? পুকুরটি একদিনে খনন করতে
কতজন লোকের দরকার হবে? একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন সময় লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? যদি আপনি প্রশ্ন বুঝতে পারেন তাহলে মতো অ্যান্সার নিচে নিজে করতে পারবেন। হয়তো তো প্রশ্ন বুঝতে না পান তাহলে মতো আমাকে কঠিন লাগবে। একটু জাস্ট চিন্তা ভাবনা করেন যে প্রশ্ন মধ্যে কি বলছে। বলছে একটা পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। অর্থাৎ যে কোনো একটা পুকুর খনন করতে 300 জন মানুষের 25 দিন সময় লাগে। আবার ওই পুকুরটা মাত্র একদিনে খনন করতে চাইছে, ওই পুকুরটা একদিনে খনন করতে চাইছে, তাহলে একদিনে খনন করতে তো আরো বেশি জন লোকের প্রয়োজন হবে। তারা যেখানে 25 দিনে খনন করতে 300 জন লোক লাগে, সেখানে একজন লোক মানে একদিনে খনন করতে তো বেশি জন লোকের দরকার হবে। তারা বেশি হলে কি হবে? গুণ হবে। আচ্ছা তাহলে দেখুন, তাহলে 300 সঙ্গে 25 গুণ করে দেন তাহলে হয়ে যাবে। এখানে দুটো শূন্য, 3 25 75 সমান 7500 জন। ক্লিয়ার? তারপর এক নিয়ে যদি আপনাদের কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। চাকরি মূলত তাদেরই হবে যার মতো ধৈর্য সহকারে ক্লাস করবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবে এবং পরিশ্রম করতে পারবেন, তারা চাকরি পরীক্ষা টিকতে পারবেন। আর যাদের ধৈর্য শক্তি কম, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, তারা কখনো চাকরি পরীক্ষা টিকতে পারবে না। শুধু চাকরি পরীক্ষায় না, যে কোনো কাজে যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তাহলে সেই কাজ কখনো সম্ভব না। একে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তার মধ্যে টাইপ দিয়ে চলে যায়। এখানে বলছি একটা পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। একটা পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। তাহলে পুকুরটা একদিনে খনন করতে হবে, যেখানে 25 দিন করতে মতো 300 জন লাগে, সেখানে একদিনে করতে তার বেশি জন লাগবে। তাহলে বেশি জন লাগবে না, তাহলে বেশি বলে কি হবে? বেশি বলে কি হবে? গুণ হবে। বেশি বলে গুণ হবে। তাহলে এখানে 300 সঙ্গে 25 গুণ করলে কত হবে? 300 সঙ্গে 25 গুণ করলে 7500 জন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। লিখিত নিয়ম দেখুন, 25 দিনে একটি পুকুর খনন করতে 25 দিনে একটি পুকুর 25 দিনে একটি পুকুর খনন করতে মতো লাগে কত জন লোক? লাগে 300 জন লোক। তাহলে অতএব একদিনে একটি পুকুর খনন করতে লাগে 300 গুণ 25 জন লোক সমান 7500 জন লোক। যেহেতু কিনা বলছে 25 দিনে একটা পুকুর খনন করতে 300 জন লোক লাগে, সেখানে একদিনে পুকুরটি খনন করতে বলছে, তাহলে একদিনে তোর বেশি জন লাগবে, তাই না? তাহলে বেশি হলে গুণ হবে, তাহলে 300 সঙ্গে 25 গুণ করলে কত হবে? 7500 জন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়, এবং বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দিন, যাতে করে আরো মধ্যবিত্ত বেকার ভাই বোন লাইভটি দেখার সুযোগ পায় এবং নিজে উপকৃত হয়। টাইপ 2, কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। 20 দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে, ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের
কতদিন চলবে? টাইপ 2 বলছে কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। নেটের সমস্যা হচ্ছে। এখানে বলছে কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? আগে প্রশ্নটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে মতো অ্যান্সার করতে পারবেন। আচ্ছা দেখুন, ক্লাসের মধ্যে মূলত আছে স্টুডিও গ্রুপে যুক্ত হওয়ার জন্য। এগুলি হচ্ছে সমস্যা, যেখানে মনোযোগ নাই সেখানে ক্লাস কখনো সম্ভব না। ক্লাস না বুঝতে চলে আসছে যে স্টুডিও গ্রুপে যুক্ত হওয়ার জন্য। এটাই হচ্ছে মূলত বাংলাদেশ। ওনার কাছে যে একজন আমার পেড কোর্সে ভর্তি হচ্ছে বলতেছে নাহলে 7 থেকে 8 জায়গায় কোর্স কিনছি, আপনার কাছে কোর্স কিনে কিছু টাকা কম হবে না? তোমার একটা মানুষের 7-8টা জায়গায় কোর্স কেনা কি দরকার? যে কোনো এক জায়গায় মনোযোগ সহকারে কোর্স করলে তো আপনার হয়ে যায়। তো তেমন এগুলো পাবলিক, এই গ্রুপে ওই গ্রুপে প্রতিটা গ্রুপে যুক্ত আছে, কিন্তু কেউ পড়াশোনা করে না। পড়াশোনা হচ্ছে নিজের কাছে। যাই হোক, দেখুন কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? আচ্ছা তাহলে দেখি তুমি লিখিত নিয়মে তারপর পেলি নিয়মের সমাধান করে। আচ্ছা তোর মতো যেহেতু তিনটা আছে তাহলে তিনটা মতো টান পাশে রাখতে হবে। যেহেতু মতো 3 বের করতে বসে তিনটা এখানে কি করতে হবে? টান পাশে রাখতে হবে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে মতো এখানে দেখুন 24 জন লোকের কতদিন চলে? 20 দিন। 24 জন লোকের চলে 20 দিন। নেটওয়ার্ক আটকে গেছে। তাহলে 24 জন লোকের চলে 20 দিন, একজন লোকের চলে যেহেতু 24 থেকে 1 কম, যে কোনো একটা খাদ্য 24 জন লোকের মতো 20 দিন চলে, তা ওই খাদ্যটার মধ্যে একজন লোকের আরো বেশি দিন চলবে। তা আচ্ছা ধরেন আপনার বাসায় আপনার 4 জন সদস্য আছেন, আপনার বাসায় আপনার 4 জন সদস্য আছেন, 1 মণ চাল অর্থাৎ 40 কেজি চাল আপনাদের মূলত 1 মাস লাগে। 4 জনের 40 কেজি চাল 1 মাস সময় লাগে। তো আপনার বাসা থেকে বাকি 3 জন যদি অন্য কোথাও বেড়াতে চায় এবং আপনি যদি একাই থাকেন, তাহলে 1 মণ চাল খেতে তো আপনার বেশি দিন লাগবে, 1 মাসের বেশি দিন চলবে না। এই জন্য বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে এখানে একজন লোকের চলে 24 গুণন 20 দিন। অতএব এখানে বলছে 40 জন লোকের কতদিন চলবে? অতএব 40 জন লোকের চলে 24 গুণন 20 ভাগ 40 দিন। কাটাকাটি করলে উত্তর হয় আসবে 20 তো কেন 40, 2 দিয়ে 24 ভাগ করলে কত বার সমান? 12 দিন। ক্লিয়ার? যারা বুঝতে পারবেন তারা সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন, আর বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলে দিবেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অতিরিক্ত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখুন এখানে বলছে কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তারা আচ্ছা তোমরা আসেন সমাধান করে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যেখানে বলছে 24 জন লোকের চলে 20 দিন, 24 জন লোকের চলে 20 দিন, তাহলে একজন লোকের তো বেশি দিন চলবে। তা না, 24 জন লোকের যে খাবারটা চলার মতো মাত্র 20 দিন, সে খাবারটার মধ্যে একজন লোকের আরো বেশি দিন চলবে। তাহলে বেশ হলে কি হবে? গুণ হবে। তাহলে 24-এর সঙ্গে 20 গুণ। আবার বলছে যে 40 জন লোকের কতদিন চলবে? যেহেতু একজন যে খাবারটা বেশি দিন লাগবে, 40 জন লোক ওই খাবারটার মধ্যে কম দিনে খেতে পারবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 24 গুণন 20 ভাগ 40, তাহলে 20 দিয়ে 40 ভাগ করলে 2 দিয়ে 24 ভাগ করলে কত হবে? 12 সমান 12 দিন। ক্লিয়ার? যদি লিখিত আসে তাহলে এই নিয়মে করবে। আর পিরিচন তো শর্টকাট নিয়ম আছে।
বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন, সমস্যা নাই। যে 24 জন লোকের চলে 20 দিন, তাহলে একজন লোকের বেশি দিন চলবে, বেশি হলে কোন, অতএব 40 জন লোকের চলে, যেহেতু একজন থেকে 40 জন লোকের কম দিন চলবে, কম হলে কি হবে, ভাগ হবে। 24 গুণ 20 ভাগ 40, 20 গুণ 40, 2 দিয়ে 24 ভাগ করে কত হবে, 12। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। শর্টকাট মতো সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবেন, সমস্যা নয়। যে m1 t1 সমান m2 t2। m1 m টা হচ্ছে মতো জোন এবং t টা হচ্ছে মতো দিন। যেহেতু এখানে মধ্যে জোন একবার দেওয়া আছে, আবার এখানে জোন দেওয়া আছে, জোন 2 বার দেওয়া আছে, এর জন্য m1 এবং m2। তারপর t টা হচ্ছে মতো দিন, 3 একবার দেওয়া আছে, আবার মধ্যে এখানে দিন 2 বার 4 আছে, তাই না? আচ্ছা তাহলে দেখুন, তাহলে বা d2 সমান m1 ভাগ t1 ভাগ m2, তাই না? আচ্ছা তাহলে দেখেন সমাধান হয় m1 অর্থাৎ প্রথম চল কত দেওয়া আছে 24, কোন d3 সমান কত দেওয়া আছে 20, তারপর m2 অর্থাৎ দ্বিতীয় জন কত দেওয়া আছে 40, তাহলে 20 দিয়ে 40 ভাগ করে 2 দিয়ে 24 ভাগ করলে কত হবে 12। 12 হচ্ছে আনসার, শর্টকাট, তাই না? এখন অনেকে আছে যারা বলেন সূত্র মনে থাকে না, তো তাদের কিন্তু সূত্র ছাড়াও সমাধান করে দেবো, সমস্যা নাই। জাস্ট এটা বুঝছেন কিনা সেটা বলে, সূত্র ছাড়াও কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, খাতা কলম ক্যালকুলেটর কিছু আপনার মুখে মুখে হিসেব করতে পারবেন। সবাই বুঝতে পারতেছে নাকি সমস্যা হচ্ছে বলে? যে এমন অর্থাৎ প্রথম জন প্রথম দিন, দ্বিতীয় জন তৃতীয় দিন। তো প্রথম জন দেওয়া আছে মতো 24, প্রথম দিন দেওয়া আছে 20, দ্বিতীয় জন দেওয়া আছে 40 এবং তৃতীয় দিন দেওয়া না, অর্থাৎ দ্বিতীয় দিন মূলত বের করতে বলছে, তা না? তার t2 সমান 20 দিয়ে 40 ভাগ করে 2 এবং 2 এর সঙ্গে 24 ভাগ করে কত হবে 12। 12 হচ্ছে আনসার। শর্টকাট মতো কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। দেখুন এই যে প্রথম জন এবং প্রথম দিনটা মূলত কোন করবেন, অর্থাৎ দেখুন প্রথম জনের নিচে প্রথম জন 24, কোন প্রথম দিনের জন্য 20, তারপর তৃতীয় জনের নিচে ভাগ করে দেবেন, তাহলে হয়ে যাবে, কোনো সূত্র লাগবে না। তাহলে 20 দিয়ে 40 ভাগ করে 2 দিয়ে 24 ভাগ করলে কত হবে 12 সমান 12 দিন। ক্লিয়ার? কোনো খাতা কলম ক্যালকুলেটর কিছু লাগবে না, কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন। 20 দিয়ে 40 ভাগ করলে 2 দিয়ে 24 ভাগ করলে 12, 12 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। অর্থাৎ প্রথম দিন এবং প্রথম চনটার মধ্যে কোন করবেন, কোন করে এটা ভাগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। কারোর সমস্যা থাকলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাও বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আর 4 লোক একটি কাজ 12 দিনে করতে পারে। আট জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। কাজটি 3 দিনে করতে কতজন লোক লাগবে? তাহলে মতো কাজটি 3 দিনে করতে কতজন লোক লাগবে? যেগুলো করে দিচ্ছে সবগুলোর মতো বিগত চর্চা করতে আসা প্রশ্ন, একটু আমি নিজ থেকে করে দিচ্ছে না, যেগুলো করে দিচ্ছে সব বিগত চর্চা করতে আসা প্রশ্ন।
আচ্ছা দেখুন প্রশ্ন বলছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। যে কোনো একটা কাজ 12 দিনে করতে মতো 8 জন লোকের দরকার হয়। কাজটা 3 দিনে করতে কতজন লাগে তা না? আচ্ছা তাহলে চল, আশা করি লিখিত নিয়ম তো আর লাগবে না। লিখিত নিয়ম তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে 8 জন লোকের লাগে 12 দিন। যেহেতু এখানে লোক জানতে চাচ্ছে তাহলে 12 দিনে করতে পারে 8 জন লোক। তো একদিনে করতে পারে, যেহেতু একদিনে বেশি লাগবে তাহলে 8 এর সঙ্গে 12 গুণ করতে হবে। আবার 3 জন লোকের তাহলে এই দুটোর মধ্যে গুণ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আচ্ছা তোমার দেখুন 8 নিচে 8 গুণন 12 নিচে 12 ভাগ এই 3 ক্লিয়ার। তো 3 দিয়ে 12 ভাগ করলে কত হবে 4, 4 এর সঙ্গে 8 গুণ করলে কত হবে 4 8 32 দিন ক্লিয়ার। কোন খাতা কলম ক্যালকুলেটর কোন সূত্র লাগবে না, সূত্র ছাড়া সমাধান করতে পারবে। যে প্রথম জন এবং প্রথম 3টার মধ্যে গুণ করবেন, গুণ করার পরে মধ্যে এটা ভাগ করে দিবেন তাহলে হয়ে যাবে। কোশ্চেনের মধ্যে শব্দ 3 দিয়ে 12 ভাগ করলে কত হবে 4, এই 8 এর সঙ্গে মধ্যে 4টা গুণ করতে হবে তাহলে 4 8 32 32 হচ্ছে आंसर ক্লিয়ার। লিখিত প্লাস প্লি দুটো ক্লিয়ার। প্রতিটা টাইপের মধ্যে একটা করে লিখিত করে দেবো আর বাকিগুলোর মতো শর্টকাট করে দেব। ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাসকে বুঝতে পারতেছেন নাকি কঠিন মনে হচ্ছে? 12 দিনে করতে পারে 3 জন। ষাট জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 36 জন লোক কত দিনে করতে পারবে? আচ্ছা প্রশ্নটা অন্যভাবে দেওয়া আছে, 18 দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? 60 জন লোকে একটি কাজ 18 দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? 60 জন লোক যে কোনো একটা কাজ 18 দিনে করতে পারে। তাহলে উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে তা না? তাহলে মতো প্রথম জন এবং প্রথম দিনটা কোন করে তৃতীয় জন অথবা তৃতীয় দিন যেটা ওটা ভাগ করে দিলে যেটা বের করতে বলবো ওটা চলে আসবে। যেহেতু দ্বিতীয় দিন বের করতে বলছে তাহলে দ্বিতীয় দিন চলে আসবে। ক্লিয়ার বুঝতে পারছেন? আপনারা শুধু মাথা রাখবেন যে প্রথম জন এবং প্রথম দিন গুণ করি তারপর দ্বিতীয় জন দা ভাগ করলে দ্বিতীয় দিন চলে আসবে। আবার প্রথম জনের সঙ্গে প্রথম দিন গুণ করে দিই, দ্বিতীয় দিনটা ভাগ করলে তৃতীয় জন চলে আসবে। ক্লিয়ার? তাহলে মতো 60 সঙ্গে 18 মতো আপনাকে গুণ করতে হবে, তারপরে 36 দিয়ে ভাগ করতে হবে তাহলে হয়ে যাবে। তাহলে খাতা কলম ক্যালকুলেটর কোশ্চেনের মতো সমাধান করেন যে 18 দিয়ে 34 ভাগ করে করতে হবে 2 তাহলে 2 দিয়ে 60 ভাগ করে করতে হবে 30, এই 30 হচ্ছে মতো অ্যান্সার। তার 2 নিয়ে যদি আপনাদের আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আনছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো টাইপ 3 এ চলে যায়। বেসিক প্লাস লিখিত দুটোই ক্লিয়ার। লিখিতটা আসলে আনসার করতে পারবেন, প্রিতে আলাদা আনসার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। একটা কথা মাথায় রাখবেন, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে টানা 4 মাস ফ্রি ক্লাস নেব। তো যেহেতু আমি আপনাদের এখানে ফ্রিতে শেখাতে আসছি এর জন্য যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন তারা যদি কোনো প্রশ্ন কোনো টপিক কোনো লাইন যদি বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন,
আমরা সবার কমেন্ট দেখতেছি, একটা অঙ্ক একটা জিনিস যদি একবার বুঝতে না পারেন তাহলে 1000বার বুঝে দেবো, সমস্যা নাই। টাইপ 3, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটা কতদিনে শেষ হবে? কাজটি কতদিনে শেষ হবে? দেখুন, অঙ্কটা দেখে মনে হচ্ছে না জানে কত বড় হবে, অঙ্ক প্রশ্নটা দেখে মনে হচ্ছে না জানে কত বড় হবে। অনেকে বলে যে আমার মাথায় মতো ম্যাথ ঠোকে না, আমি কি পারবো? তো তাদের উদ্দেশ্য বলছে এগুলো কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, জাস্ট একটু মনোযোগ সহকারে শুনুন, এবার সব পানির মতো সহজ মনে হবে। এখানে বলছে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 9 জন লোক 12 দিনে করতে পারে, আবার সেই জায়গায় আরো 3 জন লোক নতুন নিয়োগ করছে, তা 9 জন আছে, আরো 3 জন লোক ওখানে নিয়োগ করলো, তাহলে কতজন হচ্ছে? 9 এর সঙ্গে 3 যোগ করলে কত? 12 জন। তাহলে 3 কাটা 12 দিয়ে আগে নিয়মে করবেন, ক্লিয়ার? আচ্ছা দেখুন, প্রথমে লিখিত নিয়মে করে দেয়, তারপরে শর্টকাট নিয়মে করে দেই। যেহেতু এখানে বলছে যে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করছে, তাহলে প্রথমে তৃতীয় লোকটা বার করে অর্থাৎ জনটা বের করে তাহলে হয়ে যাবে। 3 জন লোক 3 জন লোক নিয়োগ করলে মোট লোক 9 যোগ 3 সমান 12 জন, তাহলে 3 কাটা 12 দেবেন তাহলে হয়েছে। আচ্ছা চলুন আমরা লিখিত নিয়ম সমাধান করি। যেহেতু এর মতো 3 চান্স আছে, জন্য 3টা মতো ডান পাশে রাখতে হবে। যেহেতু কিনা বছর কতদিনে শেষ হবে, অর্থাৎ 3 যেহেতু চান্স 3টা মতো ডান পাশে রাখতে হবে। আচ্ছা তাহলে দেখুন 9 জন লোক করতে পারে কতদিনে, তাহলে দেখুন 9 জন লোক একটি কাজ করতে পারে কতদিনে? 12 দিনে। অথবা একজন লোক একটি কাজ করতে পারে 12 গুণ 9 দিনে। যেহেতু এখান থেকে 9 জন লোক একটা কাজ করতে 12 দিন লাগে, তাহলে একজন লোকে তো বেশি দিন লাগবে, তাই না? তবে বেশি হলে কি হবে? গুণ হবে, যেন 12 গুণ 9। আবার এখানে বলছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করে কতজন হয়েছে? 12 জন। তাহলে 12 জন লোকের কাজটি করতে কতদিনের সময় লাগবে? তাহলে অতএব 12 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 12 গুণ 9 ভাগ 12 দিন, তাহলে এবারও চলে গেল সমান 9 দিন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। যদি লিখিত আসে তাহলে এই নিয়মে করবে। যেহেতু বলছে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন 9 জন লোক আছে, আবার অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করছে, তো নিয়ে আসছে, তাহলে মোট কতজন হচ্ছে? 12 জন। কাজটি কতদিনে শেষ করতে পারবে? অর্থাৎ 12 জন লোক কাজটি কতদিনে শেষ করতে পারবে? আচ্ছা তাহলে 3 জন লোক নিয়োগ করলে মোট লোক হবে 9 যোগ 3 সমান 12 জন। 9 জন ছিল, অতিরিক্ত আরো 3 জন লোক নিয়োগ করছে, তো 9 এর সঙ্গে 3 যোগ করলে তো মোট জনটা বের হওয়া আসবে 12 জন। আচ্ছা তাহলে 9 জন লোকের একটি কাজ করতে লাগে 12 দিন। যে কোনো একটা কাজ 9 জনের করতে লাগে 12 দিন। তবে একজন লোকের একজন লোক একটি কাজ করতে পারে, যেহেতু 9 জনের থেকে একজন কম,
9 জন থেকে 1 জন কম, তাহলে 1 জন করতে তাহলে বেশি দিন লাগবে, তা না? তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে, তার 12 গুণ 9 দিন। আচ্ছা, তারপর আবার বলছে 12 জন লোক একটি কাজ করতে পারে, যেহেতু মধ্যে 1 জন লোক করে বেশি দিন সময় লাগবে, সে কাজটা যদি 12 জন লোক করে তাহলে মূলত কম দিন লাগবে, তাই না? তাহলে কম হলে কি হবে, ভাগ হবে, যেখানে ভাগ হয়ে গেল, তাহলে 12 গুণ 9 ভাগ 12, তাহলে এবার চলবে, তারপর 9, শুধু এই 9 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। একজন বলতেছে আগের অঙ্কটা আবার করে দেন, এজন্য মতো বলতেছে না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলে দেবেন, তাহলে মতো বুঝতে পারবেন। যা বর্তমান লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলে দেবেন, আমরা সবার কমেন্ট দেখতেছি। একটা কথা মাথায় রাখবেন, এই ঐকিক নিয়মের ক্ষেত্রে বেশি বলে গুণ করবেন, যদি বেশি দিন লাগে অথবা বেশি জন লাগে তাহলে গুণ করবে, আর যদি কম জন অথবা কম দিন লাগে তাহলে মতো ভাগ করবে। শর্টকাট মতো বেসিক কোর্সের মতো শর্টকাট কোনো ব্যাপার না। যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তার মতো শর্টকাট নিয়ে ভাবতে হবে না, শর্টকাট এমনি আনসার করতে পারবেন। আগে নিয়মে যেহেতু কিনা বলছে যদি একটা কাজ 9 জন 12 দিনে করতে পারে, তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটা কত দিনে করতে পারবে? 9 জন লোক আছে আর 3 জন লোক নতুন নিয়োগ করছে, তার কতজন হচ্ছে 12 জন, তা না? তাহলে মূলত এখানে 3টা কাটা দিয়ে এখানে 12 দিলেন, তারপরে প্রথম জন এবং প্রথম 3টা গুণ করে দ্বিতীয় জন, এখানে যেহেতু দ্বিতীয় জন দেওয়া আছে তার দ্বিতীয় জনটা ভাগ করবেন, তাহলে দ্বিতীয় দিন চলে আসবে। আচ্ছা দেখুন, প্রথম জন M1, প্রথম দিন T1, তারপরে বসে এখানে কত দিনে শেষ হবে, এখানে T2 আর এখানে M2, তারা কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে T2 সমান প্রথম জন গুণ প্রথম দিন ভাগ তৃতীয় দিন, তাহলে এবারও চলে গেলে শুধু করতে হচ্ছে 9 জন, এই 9 হচ্ছে মতে অ্যান্সার। ক্লিয়ার? লিখিত প্লাস দুটাই ক্লিয়ার। আর সূত্রটা তো সবার মনে আছে, তা না? M1 T1 সমান M2 তারপরে মতো T2, তাহলে বা T2 সমান M1 T1 ভাগ, যেহেতু এখানে M2 বসে M2, তাহলে সমান M1 প্রথম ছিল কত, 9 গুণ 12 ভাগ 9 ভাগ 12, তাহলে এবার চলে গেল সমান কত, 9 হচ্ছে আনসার। ক্লিয়ার? সহজ লাগতেছে না নাকি কঠিন মনে হচ্ছে? সবাই ভালোভাবে সহজে বুঝতে পারতেছেন নাকি কঠিন মনে হচ্ছে? এদের মিশাদা আরেকটা সময় ডকুমেন্ট ছিল, কোন বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? ওই খাবারে তাদের কতদিন চলবে? তো খাতা কলম ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না, মুখে মুখে হিসাব করতে পারবেন। খাতা কলম ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না, মুখে মুখে হিসাব করতে পারবেন। এখানে বলছে কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, কোন বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসে, ওই খাবারে তাদের কতদিন চলবে? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে প্রথম আমার ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন,
এরা কেমন তো কখনো আমার ফ্রি লাইভ ক্লাস করে না। আচ্ছা দেখুন, এখানে বলছে কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবার তাদের কতদিন চলবে? কোনো বাড়িতে প্রতিমতো আপনার বাড়িতে কতজন সদস্য? ধরেন 4 জন, আপনার মা বাবা আর আপনারা 2 ভাই বোন, মোট 4 জন। তারা তো আপনাদের বাড়িতে মূলত আপনাদের 4 জনের মতো 30 দিনের খাবার আছে। তো আপনার বাড়িতে আমি আমি চলে যাই, আপনার বাড়িতে যদি আমি বেড়াতে চাই, তাহলে আপনাদেরকে ওই খাবার বেশি দিন চলে যাবে নাকি কম দিন চলে যাবে? যেহেতু লোক বেড়ে গেলে তাহলে খাতে তো বেশি লাগবে, তাই না? তাহলে খাবারটা মানে কম দিনে শেষ হয়ে যাবে, তাই না? তো মানে আপনারা বাসায় 4 জন সদস্য আছেন, আপনার মতো এক মন তো 40 কেজি চাল আপনাদের খাতে 30 দিনের সময় লাগে। তো আমি যদি আপনাদের বাসায় চলে যাই কিংবা আমার সাথে যদি আরেকজনকে নিয়ে যায়, তাহলে আপনারা কয়জন? আপনাদের বাসায় মোট কতজন? 6 জন। 6 জন, তাই না? তাহলে ওই 40 কেজি চাল মতো 6 জনের ক্ষেত্রে তো কম দিনে শেষ হয়ে যাবে, তাই না? তো ওটা বোঝাতে চাইছে এখানে। তাহলে দেখুন, তাহলে যেহেতু এখানে বলছে 10 জন লোক আছে, আরো 2 জন লোক আসলো, তাহলে কতজন খাবে? 12 জন খাবে। তাহলে মতো 10 এর সঙ্গে 2 যোগ করলে কত? 12। তাহলে 2 কাটা দেয় মতো 12 দিন। এখান থেকে এই লাইনটার মতন না বোঝো, এখানে বোঝো 12 জন লোক ওই খাবারে কতদিন চলবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কাটাকাটি করেন, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথম 10 আর 30 গুণ করে দেন। 10 30 ভাগ 12, 2 দা ভাগ করেন। 5 দোকানে 10, 6 দোকানে 12, 6 দিয়ে 30 ভাগ করে কত? 5 5 5 25। যেহেতু এখানে দিনের কথা বলছে, যেমন 25 দিন লাগবে। টাইপ 3 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যদি আপনাদের সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাও বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে, আগামীকাল থেকে আর ক্লাস মিস করেন না, প্রতিদিনই ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। 7:30 লাইভে চলে আসবেন, 10 মিনিট আগে চলে আসবেন, বৃহস্পতিবার ক্লাস শুরু হয়ে যাবে। তার 3 নিয়ে যদি সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর সমস্যা না থাকলে বলতে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তারপরে 100টা শেয়ার হয়নি, মাত্র 88টা শেয়ার। সবাই যদি একটা করে শেয়ার করেন তাহলে কিন্তু 150+ শেয়ার হয়ে যায়। সবাই লাইভটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটা দেখার সুযোগ পায়। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দাম আর সমান। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান। সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? আটটি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? আটটি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? অর্থাৎ এই 8টা কলম দিয়ে 24টা পেন্সিল পাওয়া যায়। যে টাকাতে 8টা কলম পাওয়া যায় কেন আছে, ওইটা কিন্তু 24টা পেন্সিল পাওয়া যায়। আবার 11টা কলম পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? তাহলে দেখুন, এখানে কলম 1 আবার কলম 2, পেন্সিল 1 পেন্সিল 2 চাঁদা চাইছে, তাই না? আগে নিয়মে কোনো সমস্যা নাই। তাহলে দেখুন, যেহেতু এখানে মতো পেন্সিল চাঁদতে চাইছে,
অর্থাৎ কতটি পেন্সিল পাওয়া যাবে সেটা জানতে চাইছে। তারপর পেন্সিলটার মতো ডান পাশে রাখতে হবে, তাই না? তো চলুন সমাধান করি। আটটি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যায়? আচ্ছা, 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান নাকি? অতএব একটা কলমের দাম যেহেতু 8টা থেকে একটা কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে। 24 ভাগ 8টি পেন্সিলের দামের সমান। আচ্ছা, তারপর এখানে বলছে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? অর্থাৎ 11টি কলমের পরিবর্তে পাওয়া যাবে 24 গুণন কত বলছে? 11 ভাগ 8, তাহলে সমান ভাগ করেন, তাহলে হয়ে যাবে যে এখানে মতো 8 আছে, তাহলে 3 8 কত হবে? 24, 8 দিয়ে 24 ভাগ করে কত হবে? 3, 3 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 33টি পেন্সিল পাওয়া যাবে। 33টি পেন্সিল পাওয়া যাবে। চল ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে বলছে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দাম আর সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? তাহলে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দাম আর সমান, তাহলে একটা কলমের দাম তো আরো কম হবে, তাই না? তাহলে কম হলে কি হবে? ভাগ হবে, যেমন 24 ভাগ 8। তো 11টি কলমের দাম, একটা থেকে 11টা কি বেশি? বেশি হলে যেহেতু একটা কলম দিয়ে মতো পেন্সিল পাওয়া যাবে, তাহলে 1 থেকে 11টা যেহেতু বেশি, বেশি হলে কি হবে? গুণ হবে। তা 24 গুণে 11 ভাগ 8, তা 8 দিয়ে 24 ভাগ করে 3, 3 এর সঙ্গে 11 গুণ করে 33। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। যেগুলো করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন, একটা মুখস্থ আমি নিজ থেকে করে দিচ্ছে না, সবগুলো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন। বুঝতে পারতেছেন সহজে? ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত এখন কে কে আছেন? ক্লাসটা শুরু থেকে এখন পর্যন্ত কে কে করতেছেন? বুঝলাম, মিশিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখুন, তাহলে মূলত আচ্ছা তাহলে সমাধান করেছে। কিন্তু 8টা কলমের দাম 24টি পেন্সিলের দাম সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? তা আচ্ছা, 8টা কলমের দাম 24টি পেন্সিলের দাম সমান, তা আচ্ছা তাহলে দেখুন, যেহেতু এখানে 11টি কলমের দাম 8 থেকে যেহেতু 11 বয়স, এছাড়া মতো 11 গুণ 24 ভাগ 8। ক্লিয়ার? তা 8 থেকে 24 ভাগ করলে কত হবে? 3, 3 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 33। ক্লিয়ার? যদি আপনি বুঝেন যে 8 থেকে মতো এরকম অর্থাৎ কম বেশি হবে, শেষ যদি বলে তাহলে মতো এই যে দ্বিতীয় প্রথমটি এবং মনে করেন যে দ্বিতীয়টি কোন করে যে অর্থাৎ মনে করেন প্রথম পেন্সিল এবং দ্বিতীয় কলম কোন করে প্রথম যে কলমটা দাও সেটা ভাগ করবেন, তাহলে উত্তর বের হওয়া আসবে। তাহলে 8 দিয়ে 24 ভাগ করে কত হবে? 3, তাহলে 3 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 33। অর্থাৎ প্রথম পেন্সিল এবং তৃতীয় কলম ভাগ প্রথম কলম, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? প্রথম পেন্সিল গুণন তৃতীয় কলম ভাগ প্রথম কলম, তাহলে কাটাকাটি করলেই মূলত দ্বিতীয় পেন্সিলের দাম বের হয়ে আসবে। ক্লিয়ার? পনেরোটি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। পনেরোটি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। 3টি মুরগির মূল্যের সমান। 20টি হাঁসের পরিবর্তে কতটি মুরগি পাওয়া যাবে? 20টি হাঁসের পরিবর্তে কতটি মুরগি পাওয়া যাবে? 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান, তাহলে 20টি হাঁসের
পরিবর্তে কতটি মুরগি পাওয়া যাবে তা না? পেট বেসে ক্লাস মতো 9:30 ও টার্মের মতো সবাই ফিরে থাকে। তাহলে কোশ্চেনের মধ্যে সমাধান করেন। আচ্ছা দেখুন, তাহলে এখানে আমি বলছি 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান, 20টি হাঁসের পরিবর্তে কতটি মুরগি পাওয়া যাবে তা? তাহলে মধ্যে প্রথম মুরগি বা দ্বিতীয় হাঁস গুণ করে দেন তাহলে হয়ে যাবে। তাহলে দ্বিতীয় হাঁস কত দেওয়া আছে 20 গুণন প্রথম মুরগি কত দেওয়া আছে 3 ভাগ প্রথম হাঁস কত দেওয়া আছে 15 তা না? তাহলে কাটাকাটি করলে হয়ে যাবে। 3 দিয়ে 15 ভাগ করে কত হবে 5, 5 দিয়ে 20 ভাগ করে কত হবে 4, সমান 4টি মুরগি পাওয়া যাবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। যেহেতু 15টি হাঁসের পরিবর্তে 3টে মুরগি পাওয়া যায়, তার মতো 20টা হাঁসের পরিবর্তে 4টা মুরগি পাওয়া যাবে। মানে একটা জিনিস সহজভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছে যে 15টা পরিবর্তে 3টে মুরগি পাওয়া যায়, তার মতো 15কে 3 দিয়ে ভাগ করে কত হবে 5, তাহলে 20কে মূলত 20কে 5 দিয়ে ভাগ করে কত হবে 4। এভাবে সমাধান করতে পারবেন, যে এত কিছু লাগবে না। 3 দিয়ে মূলত 15 প্রথমে ভাগ করলে কত হবে 5, 5 দিয়ে 20 ভাগ করলে কত হবে 4, এই 4 হচ্ছে আনসার। এবার একটু ব্রেন খাটালে আনসার করতে পারবেন। আচ্ছা আরেকটা করে দেই, বিশেষ করে 4 থেকে যে কোনো চাকরির পরীক্ষা একটা প্রশ্ন 100% কমন পাবেন। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 30টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? 30টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 30টা ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? এছাড়া সামনে ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাসটাকে বুঝতে পারতেছেন? ক্লাসটাকে উপকৃত হচ্ছেন? ক্লাস করার পরে কি নিবন্ধন এবং প্রাইমারিতে থেকে আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? এই যে সামনে প্রাইমারি এবং নিবন্ধনে বিশাল সার্কুলার আসতেছে, যাদের স্বপ্ন এবার প্রাইমারি এবং নিবন্ধনে মাধ্যমিক শিক্ষক হওয়া, শুধু প্রাইমারি এবং নিবন্ধনে না, সাম্প্রতিক বিভিন্ন চাকরির পরীক্ষা হচ্ছে এবং সামনে আরো হবে। যাদের স্বপ্ন এই 2025 সালের মধ্যে একটা স্বপ্নের চাকরি অর্জন করা, নিজের স্বপ্ন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করা, এই 2025 সালের মধ্যে বেকারের মতো ঘুটঘুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন এমন ইচ্ছা আছে কার কার? যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, একটা স্বপ্নের চাকরি এবার পেতেই হবে। আর কোনো হাতছাড়া নয়, আর কোনো হতাশা নয়, এবার স্বপ্ন পূরণের পালা। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পরিশ্রম করলে সফলতা 100% আসবেই আসবে। আর কোনো অপেক্ষা নয়, আর কোনোতেই নয়। চৌথ প্রাইমারির মতো গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, এই জন্য আমার মনে হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে প্রাইমারি সার্কুলার আসবে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে প্রাইমারি সার্কুলার আসবে। অর্থাৎ এই নভেম্বর মাসে আমার 90% ধারণা আছে প্রাইমারি বা নিবন্ধনে সার্কুলার 100% আসতে পারে। কার কার স্বপ্ন আছে যে কোনো মূল্যই হোক এই কয়েকদিনের মধ্যে একটা চাকরি 100% অর্জন করা?
চাকরি হবে, তবে একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে চাকরি হবে। আচ্ছা, এখানে বলছে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 30টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? তাহলে মূলত প্রথম গরু কে জানি, বলো মনিয়া বলেছে, কে সূত্রটা লিখে দেন তারা। প্রথম গরু গুণন দ্বিতীয় ছাগল ভাগ প্রথম ছাগল। যেহেতু এখানে বলছে কতটি গরু পাওয়া যাবে, অর্থাৎ দ্বিতীয় গরু সমান প্রথম গরু গুণন দ্বিতীয় ছাগল ভাগ প্রথম ছাগল। তাহলে তৃতীয় গরু সমান কত দেওয়া আছে, যেহেতু অর্থাৎ প্রথম গরু কত দেওয়া আছে 3 গুণন তৃতীয় ছাগল কত দেওয়া আছে 30 ভাগ প্রথম ছাগল কত দেওয়া আছে 15। তাহলে 15 দিয়ে 30 ভাগ করে কত হবে 2, 2 এর সঙ্গে 3 গুণ করে কত হবে 6, 6 হচ্ছে আনসার। ক্লিয়ার? তার 4 নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। চাকরিও হবে, এই নভেম্বর মাসের মতো সার্কুলার আসবে। কাকার স্বপ্ন এবার চাকরি করা। আমার ক্লাস করার পরে কি চাকরির প্রতি আপনার আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? মনে হচ্ছে কি চাকরির পরীক্ষা টিকতে পারবেন? আচ্ছা দেখুন, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে একটা 100% চাকরি দরকার, তারা জাস্ট 2টা মিনিট অপেক্ষা করে শুনুন। আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বলা যাবে। আমার ক্লাস কি আপনাদের ভালো লাগে? আমার ক্লাসটাকে উপকৃত হচ্ছেন, বুঝতে পারতেছেন ভালো মতো? আচ্ছা দেখুন, আমাদের ফির কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ, ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফির কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ এবং লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে আপনি আগে ভর্তি হলে শুধু চাকরি না, টিউশনি অথবা কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। একদম শূন্য থেকে সব বেসিক শিখতে পারবেন, সব। আচ্ছা নোটগুলো আছে, এই নোটগুলো ভারে, এই নোটগুলো ভারের মতো আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র এই নোটগুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবে। শুধুমাত্র চাকরির পক্ষে টিকতে হবে না, বেসিক যদি আপনার একদম শূন্য থেকে ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাসায় বসে থেকে টিউশনি এবং কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিচ্ছুই করতে পারবে না। বেসিক ক্লিয়ার থাকলে চাকরি অনেক এখন ছেড়ে দিচ্ছে, কারণ তাদের বেসিক ক্লিয়ার আছে, তারা এখন টিউশনি অর্থাৎ কোচিং এর উপরে চলতেছে। এর জন্য বলতেছে যে আমাদের কোর্সে ভর্তি হলে একদম শূন্য থেকে সব বেসিক শিখতে পারবেন। তার মাত্র 650 টাকা 2টা সাবজেক্ট, দেখুন কি কি থাকতেছে। একদম শূন্য থেকে যোগ বিয়োগ থেকে শুরু করে সব শিখতে পারবেন। ম্যাথ 100+ লাইভ ক্লাস, প্রতিটা ব্যাচে ম্যাথ 100+ লাইভ ক্লাস থাকবে। ইংলিশ 100+ লাইভ ক্লাস থাকবে প্রতিটা ব্যাচের সাথে। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ, চাকরি না হওয়া পর্যন্ত। চাকরি না হওয়া পর্যন্ত মূলত ক্লাস করতে পারবেন। আজকে ভর্তি হলে আজকে ক্লাস করতে পারবেন, আজকে লেকচার শিট পাবেন, পরীক্ষা দিতে পারবেন, গাইডলাইন পাবেন। গতকাল আমাকে অনেকে অনুরোধ করছিলেন যে স্যার যে কোনো মূল্যে হোক আমাদের আরেকটু অফারটা দেন, খুব অভাবে আছে, 1-2 দিন অফারটা দেন, তাহলে আমরা ভর্তি হতে পারবো, তাছাড়া ভর্তি হতে পারবো না। তো যে কোনো 50 জনকে অফার দিচ্ছে, যে কোনো 50 জন, যে কোনো 50 জন অফারে ভর্তি হতে পারবেন। অফারে ভর্তি হতে যে কোনো 50 জনের সুযোগ পাবেন। কোর্স ফি
ম্যাথ 350 টাকা, ইংলিশ 350 টাকা। আচ্ছা, তো দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হলে চলে, দুইটা একসাথে, অর্থাৎ ম্যাথ প্লাস ইংলিশ সমান 650 টাকা দেওয়ার সুযোগ পাবেন, 50 টাকা ছাড় পাবেন ভর্তি হওয়ার মাধ্যম 01-3-22-58-47-57 বিকাশ অথবা নগদ মানে। এখন বলি আপনারা কেন ভর্তি হবেন। আমাদের পেট বাজার শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 12টা ক্লাস হয়েছে, একদম জোর পেঁয়াজ যোগ বিয়োগ সহজ যত আছে সব শেখানো হবে, একটা কোনো কিছু বাদ দিতে হবে না। যেহেতু কিনা অবশ্যই 100+ লাইভ ক্লাস প্রতিটা ব্যাচের সঙ্গে আরো কিছু বাদ থাকে আরো শেখানো হবে, সমস্যা নাই। চাকরি যদি না করতে মুছে তাহলে শুধু টিউশন এবং কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো দেখুন, আমাদের ব্যাচে কি কি থাকতেছে। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অথবা লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে আমাদের লাইফ টাইম বেসিক ম্যাথ এবং ইংরেজি গ্রামার কোর্সে কে কে ভর্তি আছেন, তখন কি কি থাকতেছে। প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস হবে, প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস হবে, 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস শেষ হবে, আবার 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস হবে, এভাবে। ইংরেজিও প্রতিটা ব্যাচের সাথে 100+ লাইভ ক্লাস হবে, 1 থেকে 100+ লাইভ ক্লাস শেষ হবে, আবার 1 থেকে 100+ লাইভ ক্লাস হবে। একবার ভর্তি হলে যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, প্রতিদিনে ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 সময় একটা ইংরেজি ক্লাস আছে, প্রতিদিনে ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। লেকচার শিট পাবেন, এই লেকচার শিটের বাইরে, এই লেকচার শিটের বাইরের মতো আপনাদের একটা অক্ষরও পড়তে হবে না। আজকে ভর্তি হলে আজকে এই লেকচার শিট গুলো পাবেন, আজকে ভর্তি হলে আজকে থেকে এই লেকচার শিট গুলো পাবেন, আজকে পাবেন, আজকে থেকে ক্লাস করতে পারবেন, আজকে থেকে পরীক্ষা দিতে পারবেন, আজকে থেকে লেকচার শিট পাবেন, সব পাবেন, সব। আজকে রাত 9:30 মিনিটের মতো ইংরেজি ক্লাস আছে, এই লেকচার শিট গুলো বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র এই লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন, সেই সাথে আজকে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপর পরীক্ষা হবে, প্রতিটা ক্লাস উপর পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নিলে বুঝতে পারবো যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমি নিচে আপনাকে ইনবক্সে হাতে করে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। গাইডলাইন পাবেন, গণিত এবং ইংরেজি কিভাবে পড়বেন, কিভাবে বেসিক ক্লিয়ার করবেন, কোনটা কোন সময় পড়বেন, কোনটা বাদ দেবেন, সব গাইডলাইন পাবেন, সমস্যা নাই। তো দেখুন, অনেকে অনুরোধ করেছিলেন ভর্তি হওয়া মাত্র লেকচার শিট পাবেন, এখনই পিডিএফ দেওয়া হবে, এখন ভর্তি হলে এখনই পিডিএফ পাবেন, আজকে থেকে ক্লাস করতে পারবেন। যে কোনো হচ্ছে অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যে টাকার সমস্যা কেন ভর্তি হতে পারতেছে না, যেহেতু অপরটা 20 জনকে দিয়েছেন, তো গতকাল প্রায় 30 জনের বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তো অনেকের কথা চিন্তা ভাবনা করে আজকের মতো আজ যে কোনো 50 জনকে অপরে ভর্তি হওয়ার সুযোগ দেব। এই 50 জন যদি শুধু আপনার ম্যাথ কোর্সে ভর্তি হতে চান, যদি শুধু লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চান, তাহলে ম্যাথে হতে 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান তাহলে 50 টাকা ছাড়ে 650 টাকা এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট এই নাম্বার হোয়াটসঅ্যাপে জানাবেন। অথবা যে পেজে লাইভ ক্লাসটা করতেছেন, অথবা বিদ্যুৎ স্যার পেজে লাইভ ক্লাসটা করতেছেন এই পেজে একটা মেসেজ করবেন, অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলেন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিজে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না। টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলেন যে আপনি টাকা পাঠাইছেন, আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে মেসেজ করবো।
আমরা সবাই কমেন্ট দেখতেছি। একজন বলতেছে শীটগুলো কুরিয়ার করে পাওয়া যাবে কিনা, শীটগুলো হার্ড কপি পাবেন আমার পরে 2-3 মাস পরে হার্ড কপি পাবেন। এখন মূলত পিডিএফ নিতে হবে, কিছুদিন পরে হার্ড কপি পাবেন, একদম বই আকারে পাবেন। এখন শুধু পিডিএফ নিতে হবে। পেইড ব্যাচটা একদম শূন্য থেকে সব শিখতে পাবেন, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে সব শিখতে পারেন। বাস্তব সংখ্যার মধ্যে কোনটা বাদ আছে দেখেন তো, শুধুমাত্র বাস্তব সংখ্যাতে 47 পেজের পিডিএফ দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্ক ও সংখ্যা, এসব সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে মতো তবে আছে দশমিকের যোগ, দশমিকের দশমিকের বিয়োগ, তারপর দশমিকের গুণ, তারপর দশমিকের ভাগ, তারপর মৌলিক সমৌলিক সংখ্যা, তারপর হচ্ছে দেখুন বিগত প্রশ্ন, সব আছে। কোনটা বাদ গেছে? ভাজ্য ভাজক ভাষায় সব দেওয়া আছে, ভাজক নির্ণয় ভাজ্য নির্ণয় সব দেওয়া আছে। এই যে টেকনিক গুলো দেওয়া আছে, ভাজক সংখ্যা বের করার টেকনিক সব দেওয়া আছে, ভাজক সংখ্যা নির্ণয় করার টেকনিক সব দেওয়া আছে। কোনটা বাদ আছে? বাস্তব সংখ্যা শূন্য, বর্গমূল, একদম শূন্য থেকে সব শিখতে পারবেন, সব, কোনো টপিক বাদ যাবে না। যত নিয়ম আছে সব দেওয়া আছে, বর্গমূল সব দেওয়া আছে, একদম টেকনিক সহকারে, একদম ছক আকারে সব দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এর বাইরে আপনাদের একটা অক্ষরও পড়তে হবে না, শুধুমাত্র এগুলো পড়ে যে কোনো চাকরি পরীক্ষা 100% দিতে পারবে। দশমিকের বর্গমূল, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা সব দেওয়া আছে, সেই সাথে টেকনিকও দেওয়া আছে। এখানে মতো পেইড ব্যাচে ভর্তি হলে একদম শূন্য থেকে সব শিখতে পারবেন, একদম সব। এছাড়া অনেকে বলতেছেন যে আগামীকাল ভর্তি হবেন, অনেকে বলতেছেন যে আগামীকাল ভর্তি হবেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছে, যেহেতু এখন মতো অনেক রাত হয়ে গেছে, এজন্য আগামীকাল যদি আপনি 100% ভর্তি হতে চান, তাহলে মতো আপনি আমাকে মেসেজ করবেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা বিদ্যুৎ সার পেজে একটা মেসেজ করবেন। তাহলে মতো আগামীকাল 50 জনের মধ্যে আপনার সিটটা আমি বুকিং করে রাখবো। তাহলে আগামীকাল মধ্যে 650 টাকা পরে ভর্তি হতে পারবেন। আর আগামীকাল ভর্তি হলে কিন্তু আপনাকে 1874 টাকা দেওয়া ভর্তি হতে হবে, একদম ফিক্সড। আর আজকে ভর্তি হলে কিংবা মেসেজ করে সিটটা বুকিং করে রাখে 650 টাকা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আজকে রাত 9:30 থেকে ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 ইংলিশ ক্লাস আছে, আজ রাত 9:30 ইংরেজি ক্লাস আছে। একদম সব শিখতে পারেন, বেসিক একদম পানির মতো সহজ হয়ে যাবে। আগামীকাল ভর্তি হতে পারবেন, তবে আগামীকাল সকাল 11টার মধ্যে ভর্তি হতে হবে। যদি আগামীকাল ভর্তি হতে চান তাহলে মতো সকাল 11টার মধ্যে ভর্তি হতে হবে। সকাল 11টা পর্যন্ত এই অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে আজকে ভর্তি হলে আজকে রাত 9:30 থেকে ক্লাস করতে পারবেন। তারপর আজকে থেকে লেকচার শিট গুলো পাবেন, আজকে পাবেন, পরীক্ষা দিতে পারবেন, যে ক্লাস গুলো হয়ে গেছে ওই ক্লাস গুলো করতে পারবেন, সব পাবেন। এতে দেখুন ইংরেজি শিট একদম নাউন থেকে শুরু করে সব শেখানো হবে। প্রপার নাউনের খুঁটিনাটি, তারপর বিগত সাহিত্য চাকরিতে আসে প্রশ্ন, কমন নাউন সব, বিগত প্রশ্ন সব দেওয়া আছে, কালেকটিভ নাউন ছক আকারে সব দেওয়া আছে, ম্যাটেরিয়াল নাউন এই যে ছক আকারে একদম সুন্দর করে সবকিছু দেওয়া আছে, বিগত সব প্রশ্নগুলো অ্যানালাইসিস করা আছে সব। আশা করি এগুলো বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না, একদম শূন্য থেকে সবকিছু শিখতে পারবেন। তো এই নাম্বারে বিকাশ অথবা নগদের ছেড়ে মানে করেন তাহলে তো হয়ে যাবে। এখানে তো বিকাশ নাম্বার দেওয়াই আছে, যারা ভর্তি হতে যাচ্ছেন তারা দ্রুত সেন্ড মানি করুন।
আমি নিচে আপনাকে মেসেজ সেন্ড মানি করে কমেন্ট বক্সে জানান, তাহলে তো হয়ে যাবে। এই যে দেখুন, আমরা বাসা থেকে বের হলে 100, 200, 300 টাকার মতো অপচয় হয়ে যায়, তো এগুলো বিনিময়ে আপনার কিছুই পায় না। অথচ সেখানে 650 টাকায় ভর্তি হলে যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত কাজ করতে পারবেন। যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ, পরীক্ষা দিতে পারবেন, তারপর মতো এই লেকচার শিট গুলো পাবেন, গাইডলাইন পাবেন, সেই সাথে বাংলা এবং সাধারণ জ্ঞানে শীট হাতে পেলে ভালো। তো শীট আরো কিছু পরে বই আকারে দেওয়া হবে, এখন আপনাদের তো পিডিএফ দেওয়া হবে, পরে বই আকারে দেওয়া হবে, সমস্যা হয়। এখন পিডিএফ পাবেন, আজকে বোতলে এখনই পিডিএফ পাবেন, পরে হার্ড কপি তো বই আকারে পেয়ে যাবেন, সমস্যা নয়। যেহেতু এটা লাইফ টাইম কোর্স, অপেক্ষা করেন সব পাবেন। পিডিএফ হতে হওয়া মাত্র পাবেন। তো দেখুন, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে অর্থাৎ কিছুদিনের মধ্যে একটা চাকরি 100% অর্জন করা, তাদের উদ্দেশ্য বলতেছে যে আজকে ভর্তি হবো, কালকে ভর্তি হবো, এই ধান্দা না করে এখনই এই মুহূর্তে দ্রুত ভর্তি হয়ে যান। তো আজকে থেকে ক্লাস করতে পারবেন, লেকচার শিট পাবেন, তারপরে পরীক্ষা দিতে পারবেন, আজকে থেকে সব সুযোগ পাবেন। তো দেখুন, বাংলাদেশে কোনো বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম যদি আপনাকে 350 টাকা দিয়ে গণিত চাকরি না হওয়া পর্যন্ত পড়ে, তাও আবার শূন্য থেকে, আবার ইংরেজি যদি 350 টাকা একদম চাকরি না হওয়া পর্যন্ত শূন্য থেকে সবকিছু পাওয়া, তাহলে আমরা সারা জীবন আপনাদের ফ্রিতে ক্লাস করবো, এক পয়সা নেব না। এজন্য বলতেছি, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে যে কোনো কিছু বিনিময়ে একটা চাকরি 100% অর্জন করতে চান, তাহলে তার মতো দ্রুত কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। বললাম কি, কোনো চাকরি লাগবে না, শুধুমাত্র টিউশন এবং কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবে। ক্লাস 3 থেকে একাদশ শ্রেণী পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত চাকরি পড়ানো পর্যন্ত সব ক্লিয়ার করতে পারবেন, সমস্যা হয়। তো যাও, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, আর পেইড ব্যাচে লাইভ এরকম লাইভ ক্লাস হয় সিক্রেট গ্রুপে। আচ্ছা শুনুন, যেহেতু আজকে আমাদের রাত 9:30 আমাদের পেইড ব্যাচে ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাস সেখান থেকে শেষ দিচ্ছে। আগামীকাল উইকিক নিয়মের দ্বিতীয় ক্লাস হবে ঠিক 7:30। তো যারা এখন ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে মানে করে লাস্ট 3 ডিজিট চালান। আর যারা আগামীকাল সকাল 11টার মধ্যে 100% ভর্তি হতে চাচ্ছেন, তারা মূলত আমাকে মেসেজ করে সিটটা বুকিং করে রাখুন, তাহলে 50 জনের মধ্যে আপনার সিটটা বুকিং করে রাখবো, সকাল 11টার মধ্যে 100% ভর্তি হতে হবে। আর যারা আজকে পরে 50 জন হয়ে গেলে, এই 50 জন যদি হয়ে যায়, তাহলে আপনাকে পরে থেকে তারপরে 1870 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের বাসে প্রায় 1000 স্টুডেন্ট ভর্তি আছে, এর জন্য বলতেছে আপনার এক পয়সাও চলে যাবে না। যদি ভর্তি হওয়ার পরে যদি দেখতেছেন নিয়ম কানুন ভালো না, ক্লাস করে ভালো লাগতেছে না, কোনো উপকৃত না আছেন, তারা কোর্স ফি সম্পূর্ণ রিটার্ন পেয়ে যাবেন, সমস্যা নাই, সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন। পরীক্ষা হবে, সব হবে, যেখানে দেওয়া আছে পরীক্ষা দেওয়া আছে সব হবে। আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। মাথায় রাখবেন, এই 50 জন হয়ে গেলে হাতে পায়ে ধরলেও আর 650 টাকা ভর্তি হতে পারবেন না। তাহলে আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আজকে ভর্তি হয়েছেন, তার 9:30 ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। আজকে 9:30 ইংরেজি ক্লাস হবে। আজ রাত 9:30 মতো ভাব থেকে ক্লাস আছে।
তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, পরে আর সুযোগ পাবেন না। যে বাংলাদেশের অন্য কেউ যদি এত কম টাকায় পড়ায়, একদম বেসিক সহকারে সব শেখায়, তাহলে আমরা সারা জীবনে আপনাকে ফ্রি পড়াবো। এমন কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে পাবেন না। আমি দিচ্ছি, কারণ বেকার ভাই বোন মতো একটা চাকরি পেয়ে নিজের স্বপ্ন, পরিবারের স্বপ্ন পূরণ করুক। তো যাই হোক, যেহেতু এখন মতো 8:47 বেজে গেছে, আমাদের 9:30 ক্লাস আছে, এই জন্য আজকের মতো ক্লাস সেখানে শেষ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 মিনিটে। আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।